আসসালামু আলাইকুম। শেষ জুম্মাটা পড়ে নিলাম, আর রহমতের দিন প্রায় শেষ। আল্লাহ জানে গুনাহ মাফ করছে কিনা আল্লাহ, বা রহমত আমার উপরে নাজিল করছে কিনা, বা আপনাদের উপরে করছে কিনা। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যেন আল্লাহ আমাদের রহমতের উপরেই রাখে। তো যাই হোক, এসব বাদ, এখন আর আসি নিজের কথায় আসি, কাজকামের ব্যাপারে। তো কাজকাম করতেছি ভাই, মনে অতটা বেশি শান্তি নেই। কারণ হচ্ছে আমি এই দোকান থেকে কাজ ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ভাই, অনেক ঝামেলায় আছে, সেইগুলো সম্পূর্ণ ভিডিওতে বলা ইম্পসিবল। কারণ হচ্ছে একটা মানুষের বদনাম করা ঠিক না। তো যাই হোক, আজকে প্রচুর গরম পড়ছে ভাই, বরফ দিয়ে পারলে মুখটা ধুইতেছি, মানে এতটা খারাপ লাগতেছে আর বলারও বাইরে। তো মনের ভিতরে অনেক আশঙ্কা চলতেছে, সেগুলো আপনাকে যেটা পরে বলতেছি। আর এই পিন্টুটা দিচ্ছে ভাই, পিন্টুটা জঘন্যতম খারাপ। তো আমি এখন কাজ ছেড়ে চলে যাবো আর কি, দেখবেন হয়তো বা আমার মাস্ক নিয়ে আমি চলে যেতেছি। তো যাওয়ার পথে আমার বলতেছে যে আমার ওই পিন্টুটা যেটা ধরছো সেটা শেষ করে দিয়েছে। তো যাই হোক, তারপরের দিন আসছি, আর আমার মনটা খুবই খারাপ। সেটা হচ্ছে ভাই, এই ধরনের কাজ করার পর আমি টাকা পয়সাটা পুরো একটা বরকত পাই নেই। সেটা হচ্ছে, আমি প্রত্যেক বছর আমার ফ্যামিলির জন্য টাকা পয়সা আগেই পাঠিয়ে দিই ঈদের জন্য। তো এবার আর দিতে পারিনি তেমন কিছু। তো মনটা খুবই খারাপ, যে মনে করেন এত বছর পর একটা ঈদ আসলেও সে ফ্যামিলির উপরে দাঁড়াইতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ যা নসিবে রাখছে তাই হয়েছে। আশা করি আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিপদ আপদ সব কাটায় নেয়। আমিও দোয়া করি আপনাদের বিপদ আপদ কাটায় নেয়। তো যাই হোক, ইফতারটি করে নিলাম, আর ইফতারি করে তারাবি নামাজ পড়তে গেছিলাম। তারাবি নামাজ পড়ে আসে, আজকে শেষ তারাবি, তো আর তারাবি হবে না। তো এই মিনিমামটা আনছিলাম, বললো এই মিনিমামটা খারাপ, কিন্তু ভালোই লাগলো। তো জুম্মা নামাজ পড়তে সবাই ভালো থাকবেন।